পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ এর সাথে একত্রিত হয়ে পাহাড়ে প্রশিক্ষণরত দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত একটি জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার আমির সহ শীর্ষস্থানীয়দের গ্রেফতার করেছে র্যাব। এছাড়া আনসারুল ইসলাম এবং হুজির মতন বিভিন্ন জঙ্গিবাদী সংগঠনের শতাধিক শীর্ষস্থানীয় নেতাদেরকে র্যাব গ্রেফতার করতে সমর্থ হয়েছে। ঢাকা এবং নারায়ণগঞ্জের এলাকায় অভিযান চালিয়ে আনসারুল ইসলাম এর একজন প্রধান রিক্রুটার এবং তার সহযোগী সহ 3 জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন ইসমাইল হোসেন, জিহাদ হোসেন ওরফে হুজাইফা এবং আমিনুল ইসলাম। গ্রেফতারকৃতদেরকে জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী অনুসন্ধানে দেখা যায় তাদের কাছে জঙ্গিবাদে উদ্বুদ্ধকরণের জন্য কতগুলো উগ্রবাদী পুস্তিকা ছিল এবং তাদের কাছে মোবাইল জব্দ করা হয়। যে সকল মোবাইলে উগ্রবাদী বিভিন্ন আলোচনা, বিভিন্ন নেতাদের ব্যাখ্যা এবং তাদের নিজেদের মধ্যেকার আলোচনার বিভিন্ন অডিও এবং ভিডিও ক্লিপ আমরা পেয়ে থাকি। গ্রেফতারকৃতদের আরও জিজ্ঞাসাবাদ এবং অনুসন্ধানে দেখা যায় যে তারা নিষিদ্ধ ঘোষিত একটি জঙ্গি দল আনসারুল ইসলামের সদস্য। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং অন্যান্য যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান আছে তাদের নিয়মিত অভিযান এবং নজরদারির ফলে আনসারুল ইসলামের নামধারী দাওয়াতি এবং রিক্রুটিং কার্যক্রম বেশ স্তীমিত হয়ে পড়েছে। এ কারণে এই নাম ধারণ করে নতুন সদস্যদের রিক্রুটিং এবং তাদের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা বেশ দুঃসাধ্য হয়ে পড়ায় নতুন জঙ্গি সংগঠন শাহাদাত নামের একটি নামকে বেছে নিয়ে এই শাহাদাত নাম নিয়েই আনসারুল ইসলামের রিক্রুটিং এবং দাওয়াতি কার্যক্রম তারা পরিচালনা করত। বিভিন্ন ছাত্রদেরকে বিভিন্ন উগ্রবাদী নানা রকমের আলোচনা দিয়ে উদ্বুদ্ধ করে তাদেরকে এই দলে ভিড়াতো এবং দাওয়াতি কার্যক্রম পরিচালনা করত। এক্ষেত্রে তারা একটি নতুন অ্যাপস BIP যে গোপনীয়তা এবং এই কাজের জন্য তারা ব্যবহার করত। এছাড়া তারা সদস্যদের সাথে স্থানে স্থানে বিভিন্ন সময় মিটিং করেছে এবং সেই সদস্যদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেবার জন্য তারা প্রস্তুত করেছে। মূলত শারীরিক এবং মানসিক বিভিন্ন প্রশিক্ষণ, বিভিন্ন শারীরিক কসরত এবং অস্ত্র বিষয়ে চালানোর জন্য তারা প্রশিক্ষণ দিত। দেখেছি যে এই যে নতুন গ্রুপটি, আমি বলেছি যে শাহাদাত নামের একটি নতুন গ্রুপ, কিন্তু এটা আসলে আনসারুল ইসলামেরই একটি অংশ। আমি বলেছি যে র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্রমাগত অভিযান এবং নজরদারির ফলে আনসারুল ইসলাম নাম ধারণ করে এখানে রিক্রুটিং করা এবং তাদের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা বেশ দুঃসাধ্য হয়ে পড়েছিল বলেই এই নতুন একটি গ্রুপের নামকরণ তারা করেছে, কিন্তু এটি আসলে মূলত আনসারুল ইসলামেরই একটি শাখা। তাদের সদস্য সংখ্যা প্রায় শতখানেক, অর্থাৎ 100 কাছাকাছি। তবে তারা ঢাকা, চট্টগ্রাম এবং সাতক্ষীরা সহ যশোর সহ অন্যান্য এলাকার কর্মী রিক্রুটিংয়ের একটি কাজ তারা করছিল। মূলত গতকালকে যে অভিযানটি পরিচালনা করা হয় এরকমই একটি বৈঠকে কথা ছিল, যেটা আমাদের গোয়েন্দারা কিছুদিন ধরে এই খবরটা পাচ্ছিল এবং সেই গোয়েন্দা তথ্যের অনুযায়ী আমরা নারায়ণগঞ্জে এবং ঢাকার গুলিস্তানে এই অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতারে সমর্থ হই।